আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম গণিত বইয়ের 100 পৃষ্ঠার অনুশীলনীটা আজকে আমি সমাধান করব। 1 আর 2 আমরা সমাধান করে ফেলেছি 100 পৃষ্ঠার অনুশীলনী, মানে 4 অধ্যায় অনুশীলনটা 1 আর 2 নম্বর আমরা সলিউশন করে ফেলেছি। সেই ভিডিওটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আমাদের সমাধান করা হয়ে গেছে 1 2। এবার এই ভিডিওটাই আপনাদের 3 নম্বরটা সলিউশন করে দেখিয়ে দেব। 3 নম্বরে কি আছে নিচে এখানে আমরা পড়ে এখানে লেখা আছে নিচে চিত্রগুলো পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। এই চিত্রে আমরা হলো পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই চিত্রগুলো দিয়ে। আমরা তাহলে এই চিত্রগুলো দিয়ে পরিসীমার ক্ষেত্রফল নির্ণয় করব। আয়তর সূত্র কি আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে। আয়তর সূত্র হলো এই যে আপনাদের দেখিয়ে দিই, এটা হলো আয়তর সূত্র। আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে বা আয়ত বলে, একে আয়ত বলে। আমার এখানে বর্গ আছে, বর্গ সূত্রটা আপনাদের বলে দিই। বর্গ সূত্রটা কি হবে আপনাদের বলে দিই। এটা হলো বর্গ সূত্র। এই যে বর্গক্ষেত্র সূত্র যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান ও বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে বর্গক্ষেত্র আমরা জেনে গেলাম সূত্রটা। এবার আপনাদের রম্বসের সূত্রটা বলে দিই। রম্বসের সূত্রটা চলে আসে। রম্বসের সূত্রটা এরকম দেখতে হয়। রম্বসের সূত্রটা যায় রম্বস যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোণগুলো একটিও সমকোণ নয় তাকে রম্বস বলে। রম্বসের সূত্রটাও আমরা জেনে গেলাম। এবার আর এখানে প্রশ্নটা এবার চলে গিয়েছি। প্রশ্নতে যে এখানে বলছে নিচের চিত্রগুলো পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করে। এই চিত্র দিয়ে পরিসীমা আর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে চলো এটা আমরা পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমরা ক নম্বর উত্তরে চলে আসছি। এই যে ক নম্বর উত্তরে এখানে বলছে এর চিত্রটি একটি আয়ত। এই যে একটি আয়ত আছে, আয়ত যার দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য এই যে আমরা এটা দৈর্ঘ্য হলো 5.5 সেমি ও প্রস্থ 2.3 সেমি। এখানে আপনারা লিখে দিতে হবে। এবার আমরা আয়তর পরিসীমা বের করব। আয়তক্ষেত্রের পরিসীমা বের করার জন্য আপনাদের এই সূত্রটা জানা লাগবে। আমরা জানি আয়তকার ক্ষেত্রের পরিসীমা কি হয় নির্ণয় করতে, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা এটা দেব। তাহলে 2 গুণন করতে হবে। 2 গুণন এই যেখানে লেখা আছে দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য এটা আর প্রস্থ এটা। তাহলে আমরা এই দুটো যোগ করব। এই যে আমরা যোগ করেছি সেমি, 5.5 যোগ 2.3 সেমি। এবার আপনারা গুণ করব। তার আগে এটা প্রথমে এটা যোগ করে নিতে হবে। এটা যোগ করলে উত্তর হয় 7.8। এটা কীভাবে যোগ করতে হয় আপনাদের রাফে দেখিয়ে দিই। এখানে প্রথমে 5টা এইখানে দশমিক আছে, যোগ করার সময় আমরা দশমিক দেব না, পরে আমরা গুণে নেব দশমিকটা। এখানে 5 এখানে দশমিক দেব না আমরা। 2 3 যোগ, এখানে যোগ দিয়ে দিতে হবে। আর আমরা যোগ করে নিতে হবে যেভাবে নর্মালভাবে যোগ করি। 5 3 যোগ করলে 8 হয়, তারপর আর 5 2 যোগ করলে 7 হয়। আর এখানে দশমিক আছে কত ঘর পরে, এই যে 1 ঘর আগে দশমিক আছে। আমরা 1 ঘর আগে দশমিকটা দিয়ে দেবো, তাহলে 7.8। তাহলে এবার আমরা 2 গুণন 7.8 হবে। এবার এটা কীভাবে গুণ করতে হবে এটা আপনাদের পাশে গুণ করে দেখিয়ে দিই। এই যে এখানে আছে 2 গুণন, আর এখানে দশমিকটা এখানে এবারও ব্যবহার করব না, গুণনের সময় দশমিকটা উঠিয়ে দেবো, পরে আমাদের গুণ করার পর এই দশমিকটা বসিয়ে দেব। তাহলে এবার আমরা 2 গুণন করব। 8 2 16 6 হাত থেকে 1, 7 2 14 15। 15 হলো উত্তর আমাদের। এর দশমিক কয় ঘর পর আসে, 1 ঘর পর দশমিক আছে। তাহলে এবার আমরা 1 ঘর পর দশমিক দিয়ে দেবো। তাহলে 15.6 সেমি, 15.6 সেমি। তাহলে আমাদের পরিসীমা বের হয়ে গেল। পরিসীমা হলো 15.6 সেমি।
এবার আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে আমাদের আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করার জন্য আমাদের একটা সূত্র জানা লাগবে। সেই সূত্রটা হলো, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ এর সাথে গুণ দিতে হবে। দৈর্ঘ্য হলো 5.5 গুণন 2.3 বর্গ সেমি হয়ে যাবে। ধরুন আমরা হলো ক্ষেত্রফল বের করব, তখন আমাদের গুণ করার পর বর্গ সেমি হয়ে যাবে। তাহলে সমান সমান এটা গুণের উত্তর হবে 12.65 বর্গ সেমি। তাহলে এই যে আমরা এই পাশে রাফে করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে আমরা 55, এখানে আমরা দশমিক দেব না এখন যখন আমরা গুণ করব। এই যে আমরা 55 বা এখানে 23 আছে, তারপর আমরা এটা গুণ করে নিতে হবে। 3 5 15, 5 হাতে থাকে 1, 3 5 15 16 হয়। এবার আমরা নিচে শূন্য দিয়ে নেব, পাশের নিচে দেওয়ার পর এটা গুণের সময় করে নিতে হবে। 5 2 10, 10-এর শূন্য হাতে থাকে 1, 5 2 10 11, তাহলে 11 হয়। এবার আমরা এগুলো যোগ করে নেব। 5 5 0 5ই, 6 0 6, আর 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, আর 1 পাশে 1ই হবে। এবার আমরা কয় ঘর পর দশমিক আছে, এখানে 1 আর 2 ঘর পর দশমিক আছে, 2 ঘর পর আমরা দশমিকটা বসিয়ে নেব। তাহলে দশমিকটা এখানে বসিয়ে দিয়েছি। এবার তাহলে এখানে উত্তরটা বসিয়ে দিতে হবে, কত বর্গ সেমি। এবার আমাদের উত্তরটা হয়ে গেল ক নম্বরে। তাহলে উত্তর নির্ণয় আয়তক্ষেত্রের পরিসীমা করেছিলাম আমরা 15.6 সেমি ও ক্ষেত্রফল করলাম এই যে এখন 12.65 বর্গ সেমি। তাহলে আমাদের উত্তরটা ক নম্বর হয়ে গেল। এবার আমরা খ নম্বরটা পরে দেখব কি উত্তর হবে। তাহলে আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই। তাহলে আমরা খ নম্বর প্রশ্নে চলে আসিছি। খ নম্বর এখানে বলছে, দেখতে আছে খ নম্বর এখানে আছে বর্গ। তাহলে বর্গ দিয়ে আমরা পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা নির্ণয় করে নিই। এই যে আমরা খ নম্বর চলে এসেছি। এখানে খ নম্বরে আছে খ এর চিত্র একটি বর্গ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এখানে প্রতিটি বাহুরই বর্গ হলো প্রতিটি বাহুরই মানে সমান থাকে। এই সূত্রটা আপনাদের পরে দেখিয়ে দিলাম, সমান থাকে। তাহলে বাহুর দৈর্ঘ্য 3.6 সেমি প্রতিটি বাহুর দৈর্ঘ্য। এবার আমরা বর্গাকার ক্ষেত্রের পরিসীমা বের করব। আমরা জানি এই সূত্রটা লাগবে, বর্গাকার ক্ষেত্রের পরিসীমা বাহুর দৈর্ঘ্য। তাহলে এবার আমরা 4 গুণন এই যে বাহুর দৈর্ঘ্য নিয়ে নিয়েছি। বাহুর দৈর্ঘ্য এখানে বাহুর দৈর্ঘ্য 3.6 গুণন সেমি সমান সমান 14.4 সেমি। এটা আপনারা গুণ করে নিতে হবে। তাহলে আপনাদের গুণ করে দেখিয়ে দিই। তাহলে আমরা এখানে রাফ করে নেব। এই পাশে এখানে আছে 36, এখানে 36টা লিখে নেব। 36, এটা আমরা দশমিক দেব না এখন, দশমিক উঠিয়ে আমরা গুণটা করে নিতে হবে। এবার 424-এর 4, 2, 3 4 12, 13 14, 14 হলো। এর কত ঘর পর দশমিক আছে, এখানে 1 ঘর পর দশমিক আছে, মানে 4-এর পর দশমিক। তাহলে আমাদের 14.4 সেমি উত্তরটা হলো পরিসীমা 14.4 সেমি। এবার আমরা পরিসীমা বের করলাম। এবার আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এই সূত্রটা জানা লাগবে। বের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য। এই যে বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য, এখানে একই আছে, মানে এই দুইটি শুধু হবে 3.6 সেমি 3.6 সেমি বর্গ সেমি। তখন বর্গ সেমি হয়ে যাবে যখন ক্ষেত্রফল বের করতে হবে। আগে আমি বলেছি, তাহলে 3.6 গুণন 3.6 বর্গ সেমি সমান সমান হবে, এটা গুণ নিতে হবে। এখানে গুণ করলে 12.96 বর্গ সেমি। এখানে আপনাদের রাফে গুণ করে দেখিয়ে দিই। তাহলে আমরা পাশে রাফে করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে 636, এখানে নিচে বসিয়ে দিয়েছি 6, হাতে দেয় 3 ধরে নিতে হবে। 3 6 18 19 20 21, তাহলে 21 হবে। এবার আমরা নিচে শূন্য দিয়ে নেব। এটা শূন্য দিয়ে নিতে হয় গুণের সময়, যখন 1 ঘর হলো করা হয়ে যায়, গুণ করা হয়ে যায়। এবার আমরা 1 ঘর করব। 3 6 18, 8 হাতে থাকে 1, 3 3 9 10, তাহলে 10 হয়। এবার আমরা এগুলো যোগ করে নেব। 6 0 6, আর 8-এর সাথে 1 যোগ করলে 9 হয়। 2 0 2 আর 1, তাহলে আমাদের গুণ করা হয়ে গেল। এবার আমরা এটা দশমিক দিয়ে নেব এর মধ্যে। এখানে কয় ঘর পর দশমিক আছে, এখানে 1 2, তাহলে 2 ঘর পর দশমিক আছে, তাহলে 12.96 বর্গ সেমি। তাহলে কত বর্গ সেমি বাড়ে উত্তর। তাহলে লিখে নেওয়ার পর
তাহলে আমাদের এই ক্ষয়ের উত্তর হয়ে গেল। তাহলে আমরা সব জায়গায় লিখে নেব নির্ণয় বর্গটির। এই বর্গটির পরিসীমা বের করলাম আমরা আগে 14.4 সেমি ও ক্ষেত্রফল বের করলাম 12, এই যে এখন বের করলাম 12.96 বর্গ সেমি। তাহলে আমাদের খ নম্বর উত্তর শেষ। এবার আমরা গ নম্বর প্রশ্নে যাব। গ নম্বর কি বলছে, এই যে আমরা গ নম্বর প্রশ্নে চলে এসেছি। এখানে গ নম্বর হলো, গ নম্বরে একটা রম্বস আছে, যে রম্বসের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করি। আমরা গ নম্বর ক্ষেত্রফল আর পরিসীমা নির্ণয় করব। প্রথমে আমরা পরিসীমা নির্ণয় করব। পরিসীমা নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র জানা লাগবে। আমরা জানি রম্বসের পরিসীমা নির্ণয় করার জন্য আমাদের 4 গুণন বাহুর দৈর্ঘ্য গুণ করতে হবে। আর এখানে গ নম্বর এর চিত্রটিতে রম্বস যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য আছে 6.8 সেমি এবং উচ্চতা 4.2 সেমি। মানে এই যে এখানে দেখতে আছেন 6.8 সেমি, আর এই যে উচ্চতা, এটা উচ্চতা 4.2 সেমি। তাহলে আমরা এখানে গুণ করব। এখানে দেখাচ্ছে এখানে রম্বসের পরিসীমা 4 গুণন বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য এখানে 6.8 সেমি। গুণ করতে হবে, এটা গুণ করে নেব। গুণ করার পর এই 27.2 সেমি এই উত্তরটা বাড়ায়। তাহলে আপনারা লিখে নেবেন গুণ করার পর। তাহলে পরিসীমা বাড়াই গেল 27.2 সেমি। আপনারা এটা গুণ করে দেখিয়ে দিই রাফে। এখানে যে 68 আছে, দশমিক তুলে দেব। 68/27, এখানে 4 আছে, 4 32, 24, 424, 24, 25, 26, 27, এখানে 27 হয়ে যাবে। দশমিক 1 ঘর পর আছে, দশমিক দিয়ে নিতে হবে। আমরা লিখে নিয়েছি সুন্দরভাবে, লিখে নেবে উত্তরটা। এবার আমরা পরিসীমা বের করা হয়ে গেছে। এবার আমরা ক্ষেত্রফল বের করব। আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করার জন্য আমাদের একটা সূত্র জানা লাগবে। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল বের করার জন্য দৈর্ঘ্য গুণ উচ্চতা। এই যে এখানে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য 6.8 সেমি আর উচ্চতা 4.2 সেমি। তাহলে এটা গুণ করতে হবে। 6.8 গুণন 4.2 বর্গ সেমি। গুণের পরে এখানে উত্তর আসছে 28.56 বর্গ সেমি। এটা বর্গ সেমি হয়ে যাবে যখন ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা এই গুণটা পাশে করে দিই রাফে। দেখতে আছে আমি করে দিয়েছি। এই যে এটা, এই যে আমরা এখানে গুণ করেছি 8 দুগুণে 16, 6 লিখেছি, হাত থাকে 1, 6 দুগুণে 12, 13, তাহলে 13 হয়। এবার আমরা শূন্য দিয়ে নেব নিচে। গুণ করার সময় একটা শূন্য দিতে হয়, মানে 1 ঘর হয়ে গেছে, একটা শূন্য দিতে হয়। এই যে আমরা এবার 1 ঘরে দেওয়ার পর শূন্যটা দেওয়ার পর 432, 2 হাত থাকে 3, 424 আর 3 যোগ করলে 27 হয়। তাহলে আমাদের হয়ে গেল। এবার আমরা এটা টান দিয়ে আমরা এটা সুন্দরভাবে যোগ করে নেব। 6 0 0 6 হয়, 6 সাথে 0 যোগ করলে 6, 3 সাথে 2 যোগ করলে 5, আর সাথে সাথে 1 যোগ করলে 8 হয়। আর এখানে 2 আছে, তাহলে 2 হবে। তাহলে আমাদের গুণটা হয়ে গেল। এবার আমরা দশমিকটা বসিয়ে নেব। এখানে দশমিক আছে 1 2 ঘর পর আছে যে 1 আর 2 ঘর পর আছে। তাহলে এখানে 1 2 ঘর পরে আমরা দশমিকটা বসিয়ে দেব। তাহলে হলো আমাদের 27.56 বর্গ সেমি। যখন আমরা ক্ষেত্রফল বের করি তখন আমাদের যে ক্ষেত্রফলটা বের করব তখনই আমাদের হয়ে যাবে বর্গ সেমি। এবার আমরা উত্তর লিখব। নির্ণয় রম্বসটির পরিসীমা 27.2 সেমি ও ক্ষেত্রফল 28.56 বর্গ সেমি। তাহলে আমাদের গ নম্বরটাও হয়ে গেল। তাহলে আমাদের সবগুলো উত্তর হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। এগুলো আমরা সব আনসারগুলো করে দেখি। তাহলে আমাদের সব আনসারগুলো হয়ে গেছে, ক খ আর গ নম্বর আনসার হয়ে গেছে। এবার আমরা
4 নম্বর আনসারটা আপনাদের পরে ভিডিওতে দেখিয়ে দেবো। 4 নম্বরে কি আছে, 4 নম্বরে একটা ভিডিও বানাবো, সেটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। আর বানাতে পারলে আপনাদের ডিসক্রিপশন বক্সে এই 4 নম্বর অঙ্কের ভিডিওটা লিঙ্কটা দিয়ে দেবো, 4 নম্বর অঙ্কের। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। আল্লাহ।